নমস্কার, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে এই বর্ষার দিন, এখন গ্রাম অঞ্চলের যে সবথেকে বেশি ভয়ের জিনিস সেটা নিয়েই কথা বলবো। দু চার কথা যে সাপের কামড় থেকে, সাপের কামড়ে প্রতি বছরে গ্রামে এই সময় বর্ষার সময় মানে প্রচুর মানুষ মারা যান। তো সেইটা নিয়ে সচেতনতামূলক একটা ভিডিও পোস্ট করছি। তো বিভিন্ন ধরনের সাপ এই সময় মানে তাদের বাসায় জল ঢুকে যাওয়ার জন্যে, মাঠে যেসব সাপগুলো থাকে বা অন্যান্য যেসব জায়গায় সাপগুলো থাকে গর্তের মধ্যে, সেই গর্তে জল ঢুকে যাওয়ার জন্য এই সমস্ত সাপ কিন্তু এই সময়ে মানে বাড়িতে চলে আসে, মানুষের বসবাসের জায়গায় চলে আসে। সুতরাং বাড়ির মধ্যে আপনারা ঝোপঝাড় করে রাখবেন না, বা কাঠ ঝাঁপানো থাকে অনেক জায়গায়, বা নোংরাপাতি ঝাঁপানো থাকে, সেই সব জায়গায় হাত দিতে গেলে বা পরিষ্কার করতে গেলে সাবধানে পরিষ্কার করবেন, কারণ এই সময় সাপেরা এসে কিন্তু এই সব জায়গায় এসে ওঠে। সুতরাং সাবধানে হাত দেবেন এইসব জায়গায়, যাতে সাপ খুব মানে থাকতে পারে ওর মধ্যে। সেই কারণে সাবধানে হাত দেবেন এই ঝোপঝাড় বা যেখানে কাঠ ঝাঁপানো বা নোংরা ঝাঁপানো থাকবেন, যতটা সম্ভব পরিষ্কার করে রাখবেন বাড়িঘর, যাতে মানে এইসব জায়গায় সাপ এসে বাসা না বাঁধতে পারে। তাছাড়া আপনারা রাত্রে শোয়ার সময় অবশ্যই খাটের ওপরে শোবেন, মেঝেতে শোবেন না এই সময় বর্ষার সময়। খাট বা চৌকি থাকলে চৌকির ওপর শোবেন। মেঝেতে শুলেও মশারি টাঙিয়ে শোবেন, মশারি ভালো করে গুঁজে চারিদিকে দেখে ঘুমাবেন, কারণ এই সময় সাপেরা কিন্তু আপনাদের বাড়িতে চলে আসে ওদের বাসায় জল ঢুকে যাওয়ার জন্যে। অনেকের একটা ধারণা আছে যে জলের সাপ, আবার অনেকের একটা ধারণা আছে যে জলের সাপের বিষাক্ত হয় না। হ্যাঁ, এটা ঠিক, জলের সাপ বিষাক্ত হয় না। তাও অনেক সময় দেখা যাচ্ছে যে মাঠে ঘাটে কাজ করার সময় জল দিয়ে পেরোনোর সময় সাপের যাওয়ার পথে যদি আপনি পড়েন, সেক্ষেত্রে কিন্তু সেই মানে সাপ কামড় দিলে কিন্তু বিষাক্ত সাপ হতে পারে সেটা, জল পেরিয়ে যাওয়ার সময়। সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই ডাক্তারখানায় যাবেন, পাশাপাশি যে স্বাস্থ্যকেন্দ্র, সরকারি স্বাস্থ্যকেন্দ্রতে চলে যাবেন। দেরি করবেন না, ওঝা গুনিনের দেরি করবেন না। আপনার জীবনটাকে এইভাবে মানে বিপদের মুখে সম্মুখীন ফেলবেন না। সাপে কামড়ালেই অবশ্যই নিকটবর্তী হসপিটালে চলে যাবেন যত তাড়াতাড়ি সম্ভব। কোনো ওঝা বা গুনিন কিন্তু কিছু করতে পারে না, এবং বাঁধন দেবেন না। বাঁধন দিলে কিন্তু সেই জায়গাটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। বাঁধন দেওয়ার কোনো দরকার নেই, সোজা মানে হসপিটালে চলে যাবেন। আর একটা মানুষের ভুল ধারণা আছে যে অনেক সময় দেখবেন রাত্রে মেঝেতে যারা শোয়, তাদের বিশেষ করে এই সাপের কামড়টাতে মানে ম্যাক্সিমাম মানে ভারতবর্ষে সবথেকে বেশি লোক মারা যায়, যেটা হচ্ছে কালাজ সাপের দাঁত কিন্তু খুব ছোটো হয়, কামড়ালে বোঝা যায় না। এরা রাত্রেবেলায় সব সাধারণত বের হয়। আমি ছবি দিয়ে দিচ্ছি কালাজ কেমন সাপ। কালাজ কিন্তু আরেকটা মানে খয়েরি কালারের যেটা ঘরচিটি সাপ আছে, অনেকে সেটাকে খয়ে কালাজ বা ওই ধরনের কিছু বলে, ওটা কিন্তু বিষহীন সাপ। কালাজ কিন্তু এই একটাই হয়, কালো কালারের হয় কালাজ, এটা বিষযুক্ত। আর আমি ছবিতে আপনাদের দিয়ে দিচ্ছি, যদি মানে বুঝতে সুবিধা হবে। এটা কিন্তু বিষহীন সাপ একটা ঘরচিটি, আর এটা কালচিটি বলে বা কালাজ বলে। কালচিটিটাই বিষযুক্ত, আর ঘরচিটিটা কিন্তু বিষযুক্ত নয়। সুতরাং এইটা সাবধানে থাকবেন। এবং কালার সাপ কিন্তু মানে দেহের উষ্ণতা নেওয়ার জন্য, যদি আপনি মেঝেতে শুয়ে থাকেন, ও কিন্তু ওই পিঠের কাছে বা গায়ের কাছে এসে শুয়ে থাকে, বা তালগোল পাকিয়ে থাকে, এবং আপনার গায়ের উষ্ণতা নেওয়ার জন্য কামড়ালে বোঝা যায় না সকালে, মানে মানে যার জন্য এই সাপের কামড়ে সবথেকে বেশি মৃত্যু হয় মানুষের। সুতরাং যদি আপনি দেখেন যে সকালে উঠে শ্বাস প্রশ্বাসের একটু কষ্ট হচ্ছে, বা নার্ভে মানে পেশি ক্রাম্পিং হচ্ছে, কারণ এটা নিউরোটক্সিন থাকে। নিউরোটক্সিন নার্ভের মানে পেরিফেরাল নার্ভ ড্যামেজ করে, এবং সাথে সাথে সেই কারণে মাসেল ক্রাম্পিং হবে, শ্বাস প্রশ্বাসে কষ্ট হবে, লোয়ার অ্যাবডোমেনে পেন হবে, পেটের তলায় ব্যথা করবে। এইগুলো যদি হতে থাকে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। যদি সাপের দাগ নাও থাকে, ডাক্তারের কাছে সোজা চলে যাবেন, গিয়ে ডাক্তারের কাছে পরামর্শ নেবেন। এখানে আমি কিছু বিষহীন, মৃদু বিষ ও বিষধর সাপের ছবি দিলাম, দেখে নেবেন কোন কোনগুলো বিষহীন, বিষধর ও মৃদু বিষ। তার সাথে সাথে সাপ মারবেন না। সাপ দেখলে বন দপ্তরকে খবর দেবেন, ওনারা এসে সাপ সংগ্রহ করে নিয়ে যাবেন, ওদেরও বাঁচার অধিকার আছে। আমরা যদি সবাই সাপ মেরে ফেলি, বাস্তুতন্ত্রের উপরে খুব প্রভাব পড়বে। সুতরাং সাপ মারবেন না, বন দপ্তরে খবর দেবেন, সাপ তারা ধরে নিয়ে যাবে। তো এই ছিল আমার বক্তব্য বা বলার, যে সাপে কামড়ালে এই সময় বেশি সাপের উপদ্রব হয় ওই একটাই কারণে। সুতরাং কেউ ঘরে বসে থাকবেন না, হসপিটালে চলে যাবেন, বা গুনিন ওজার কিছু দেখানোর দরকার নেই, বাঁধনও দেবেন না, সোজা ডাক্তারখানায় গিয়ে অ্যান্টিভেনাম নেবেন। তো এই ছিল আজকে আমার ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।